নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। সকালবেলা উঠে আগে বাসি বাসি সব সেরে চলে আসলাম সোজা রান্না করতে। তো আগে একটু চা করে নিলাম। কালকে আর কি মেয়ের দুধটা বেঁচে গেছিলো, সন্ধ্যেবেলা আর খাইনি আর কি। তো ওই জন্য ওই দুধটা দিয়েই আর কি দুধ চা বানিয়ে নিলাম। তো প্রথমে দুখানা কাপ নিয়েছিলাম, কিন্তু দেখলাম কি অনেকটা চা হয়ে গেছে। তো ওই জন্য আমি গ্লাসে নিয়ে নিলাম। তোমাদের দাদাভাই কিন্তু অত চা খেতে চায় না, ওর জন্য কাপেই ঠিক আছে। আমি চা বেশি হলেও আমার অসুবিধা নেই, কিন্তু আগে খুব নেশা ছিল, কিন্তু এখন না খেয়ে খেয়ে না অভ্যাস করে নিয়েছে। আবার দুদিন ধরে চায়ের খুব নেশা হচ্ছে, কারণ মেয়ে যখনই খায় না তখনই কিন্তু দুধটা দিয়ে দুধ চা করে ফেলি। আর দুধ চা কিন্তু খাওয়া কিন্তু একদমই ভালো না, প্রচণ্ড গ্যাস হয়। কিন্তু কি করব, ফেলে দেবো। আর অল্প একটু দুধ থাকে তো এমনি খাওয়ার মতনও না, তো ওই জন্য চা করেই খেয়ে নিই। তো আগের দিন বলবো না, দুদিন আগে যে ভিডিওটা ছেড়েছিলাম, পেমেন্ট পেয়েছি ইউটিউব থেকে। তো ওইখানে কিন্তু অনেকে কমেন্ট করেছো। তো শিপ্রা সরকার বলেছে, লাভ দিয়ে শুরু করলাম, সোনামাটা খুব মিষ্টি, ভিডিওটা খুব ভালো লাগলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। তো এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, আর হলো দুধটাও দিয়ে গেছিলো, তো দুধটাও আমার জ্বালানো হয়ে গেছে। তো এখন আর একটু গরম করে নেব, নিয়ে মেয়েকে খাওয়াবো। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আর একজন বলেছে, সেটা হলো রিয়া সরকার, এই কটা সাবস্ক্রাইব, ইউটিউব পেমেন্ট পেলে তুমি? তো দিদিভাই বলছি, ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবে একদম লাস্টে গিয়ে আমি কি বলেছিলাম। তো যাই হোক, তুমি ভিডিওটা দেখেছো, অনেক ধন্যবাদ, এইভাবেই পাশে থেকো। হাওলাদ ইউবিল বলেছে, খুব ভালো লাগলো আপু, থ্যাংক ইউ গো ভিডিওটা দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এইভাবেই পাশে থেকো। আর এইদিকে দেখো, আমার দুধ গরম হয়ে গেছে মেয়ের। আর এখানে বলো তো কি, আমি চিনি দিয়ে মেয়েকে একদমই খাওয়াই না। তো বাড়ির সামনে এসেছিলো খাঁটি আর কি মধু, তো ওই জন্য তোমাদের দাদাভাই খাঁটি মধু নিয়ে রেখেছিল কৌটো করে। তো সেটাই এখন মিক্স করে খাওয়াই, কিন্তু এই খাঁটি দুধটা মধুটা শেষ হয়ে গেলে তারপরে যে কী দিয়ে খাওয়াবো নিজেও বুঝতে পারছি না। হয়তো তাল মিষ্টি নিয়ে আসবো, কারণ একটুখানি মিষ্টি না দিলে না মেয়ে খেতেই চায় না, খুবই জ্বালায়। আর এমনিও ছোটোবেলা থেকেই ও দুধটা খাওয়া খুব কষ্ট, ও খেতেই চায় না। তো অনেক দিন ধরে এই 17 ইঞ্চটা একটু রোদে দিতে পারছিলাম না, তো আজকে দেখলাম একটু রোদ উঠেছিল, তো ওই জন্য রোদের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, সেটাকে এখন ভাঁজ করে আর কি গুছিয়ে রেখে দেবো, কারণ দেওয়াই হয় না। এই কদিন ধরে না বৃষ্টি হয়ে না ঘরটা কেমন ভেপে গেছে, কারণ টালির ঘর বুঝতেই পারছো, বেশি বৃষ্টি হলে টালি ভিজে কিন্তু নিচে জল পড়ে, আর টালি ভিজা থাকলে ঘরটাও কেমন ভিজা ভিজা হয়ে থাকে, ভালো লাগে না। তো যাই হোক, আর আমার কষ্টের কথা তোমাদের আর কি বলবো। এই দেখো, ট্রাইপডটা আমার ভেঙে গেল, তোমাদের সাথে এখন যে ভিডিও করব কি করে নিজেও জানি না, ভিডিও করতে খুবই অসুবিধা হবে। এখন যে কী করব, তারপর তোমার দাদাভাই কখন আসবে, কখন কিনতে যাবে আর কি, দেবে কিনে ঠিক নেই এখন আর। আর আমার দিদি দীঘায় গিয়েছিল, দীঘার থেকে নিয়ে এসে দিয়েছিল, এই দেখো গোপাল ঠাকুর বসে রয়েছে শঙ্খের ওপরে। তো দারুণ লাগছে, কিন্তু আমার মেয়ের জ্বালায় কোথাও রাখার উপায় পাচ্ছিলাম না। তো দেখো, ফ্রিজের মাথার উপর রেখেছি, দুই পাশে ফুল রেখেছি, মাঝখানে রেখেছি, ভালো লাগছে দেখতে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তারপরে চলে আসলাম এই যে মেয়ের জামা কাপড়গুলো সব পাততে, কারণ এই দুদিন ধরে তো বৃষ্টি হয়েছে, তো ওই জন্য বাঁশের ওপরে দড়ি টানিয়ে এইসবের মেলে দিয়েছিলাম। তো সেগুলোই এখন আর কি বেছে বেছে নিয়ে নিচ্ছি, যেগুলো আর কি শুকিয়ে গেছে। তো এগুলো সব এখন ভাঁজ করে গুছিয়ে রাখবো। এরপর মাদার ডটার সং বলছে, খুব ভালো লাগলো ভিডিও, পাশে থাকলাম, থ্যাংক ইউ গো, তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, এভাবেই পাশে থেকো। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর কি, মেয়ের জামা কাপড়গুলো আর কি। তো খুবই অসুবিধা হচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো, আমার ট্রাইপডটা একদমই ভেঙে গেছে। আর ট্রাইপড ছাড়া না ভিডিও করতে খুবই অসুবিধা হয়, কারণ বসানোর মতন তো জায়গা পায় না। আর ট্রাইপডটা থাকলে কিন্তু যেখানে সেখানে বসিয়ে দিলেই কিন্তু সুবিধা হয় আর কি ভিডিও করতে, নাহলে ফোন ধরে ধরে সব কাজ শেয়ার করা কিন্তু সম্ভব হয় না আর কি। সংসারের মধ্যে সারা দিনটা ধরে কাজ করতে করতে কিন্তু কখন যে সময় কেটে যায় নিজেও বুঝতে পারি না। সময়ের পেছনে কিন্তু দৌড়াতে দৌড়াতেই আর কি শেষ হয়ে যায়, কিন্তু সময় খুঁজে পাই না। তো যাই হোক, সংসারের মধ্যে এমনভাবে মায়ায় জড়িয়ে গেছি, কর্তব্য করতে করতে কিন্তু দিন শেষ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে দেখো আমার জামা কাপড় কিন্তু ভাঁজ করা হয়ে গেছে, তো সেইগুলোই গুছিয়ে রাখলাম। এই যে জায়গাটা আমি কিন্তু এখানে জামা কাপড় রাখি, আমার মেয়ে কিন্তু কতবার যে ফেলে দেয় ছুঁড়ে ছুঁড়ে, সেটার কোনো ঠিক থাকে না।
কারণ বারবার করে অগোছালো করে আর আমি বারবার করে গুছাই। তো যাই হোক, তারপরে তোমার দাদাভাই একটু খাবার দাবার নিয়ে আসলো সন্ধেবেলা। অনেক দিন এসব খাওয়া দাওয়া হয় না, তো খুবই ইচ্ছা করছিল আর কি যে একটু বাইরের কিছু খাই। তো চিকেন রাইস প্রথমে তোমার দাদাভাই বলছিল একটু চাউমিন নিয়ে আসি, তো আমি বললাম আর কি যে চাউমিন নিয়ে আসতে হবে না, চিকেন রাইসটাই নিয়ে আসো। কারণ তোমার দাদাভাই কিন্তু চাউমিনের থেকে চিকেন রাইসটা খেতে খুবই ভালোবাসে। তো ওই জন্য, আর চাউমিনটা কিন্তু যে খুব ভালোবাসে তাও না, মানে মোটামুটি চলে যাওয়ার মতন। তো ওই জন্য তো চিকেন রাইস আর হলো চিকেন গ্রেভি ললিপপ। আমি কিন্তু খুব ভালোবাসি এখানকার চিকেন গ্রেভি ললিপপ। বিয়ের আগে আমার বাপের বাড়ির ওইখানে কিন্তু চিকেন পকোড়া খেয়েছি, চিকেন ললিপপও খেয়েছি নর্মালি, কিন্তু এখানে যে চিকেন গ্রেভি ললিপপটা করে দারুণ টেস্টি। এখানে এসে জাস্ট খেয়ে ফিদা হয়ে গেছে ওর ওপরে। তো যাই হোক, তারপরে চলে আসলাম আম কাটতে। তোমার দাদাভাই কিন্তু একটু বেরিয়েছে আজকে, যদিও বা কাজ নেই, একটু দরকারেই বেরিয়েছে। ওখান থেকে বেরিয়ে কিন্তু আবার যাবে হলো রানাঘাটে গিয়ে আমার জন্য আর কি ট্রাইপড কিনতে হবে। আমি ভেবেছিলাম যাব, কিন্তু এই ওয়েদারে বাইরে একটু মেঘ করেছে, যদি বৃষ্টি না, আমি মেয়ে নিয়ে তারপরে কোথায় দাঁড়াবো, ওই জন্য আর আমাকে নিয়ে গেল না। আমাকে বললো তুমি থাকো, আমি গিয়ে নিয়ে আসছি। তো যাই হোক, তোমার দাদাভাই গেল। আর ঠান্ডা আম খেতে তোমার দাদাভাই খুবই ভালোবাসে, ওই জন্য আম কেটে ফ্রিজে রেখে দিলাম। আর দুপুরের খানিকটা আর কি টক ডাল বেঁচে রয়েছে, আর মেয়ে তো দুধটা খায়নি, ওই দুধটাও পড়ে রয়েছে। দেখি কালকে সকালে আবার চা করে দুজনে মিলে খেয়ে নেব। তো রেগুলার কিন্তু আমরা আলু সেদ্ধ ভাতই বেশিরভাগই খাওয়া হয়, তরকারি থাকলো, না হলে রাত্রেবেলা গরম গরম ভাত বসায়, ওর সাথে দুটো আলু টমেটো সেদ্ধ দিয়ে দিই। তো আজকে ভাবলাম একটু আলুর চোখা করে নিই। মেয়ে যেহেতু আর কি জ্বালাচ্ছে কম, আজকে ঘুমিয়েছে, সবসময় তো পেরে উঠি না। আর আজকে যেহেতু সারাদিন তোমাদের দাদাভাই তো বাড়িতেই ছিল, ওই জন্য অসুবিধা হয়নি। তো ওই কারণে ভাবলাম একটু আলুর চোখা বানিয়ে নিই, এখন একটু মেয়ে ঘুমিয়েছে, এই ফাঁকে বানিয়ে নিই। আজকের থেকে রেগুলার ভিডিও দেব। এই কদিন ধরে কিন্তু ঠিকঠাক করে আমি ভিডিও দিতেই পারিনি এই চ্যানেলে, খুব অসুবিধা ছিল আমার একটু। তো ওই জন্য না পেরে উঠি না, সংসার সামলিয়ে মেয়ে তখন আরও ছোট ছিল, তখন একটু সমস্যার মধ্যেও ছিলাম, ওই জন্য রেগুলার মেন্টালিটি করতে পারিনি। তো এই আজকে থেকে রেগুলার ভিডিও দেব। তো টাইমটা ঠিক করতে পারিনি এখনও, টাইমটা ঠিক করলে আগে তোমাদের জানাবো। তো টাইমটা ঠিক করে নিই আগে কোন সময় ছাড়বো, কারণ ইউটিউবে একটা রুলস আছে, তোমাদের সেটাই বলি। রুলস না, এটা ঠিক নিজেদের কাছে নিজেরাই আর কি যদি বেছে নিই আর কি একটা টাইম, তাহলে কিন্তু খুবই ভালো হয়, কারণ তারা সবাই আর কি ভিডিও দেখার জন্য সবাই বসে থাকে। তো তুমি যদি একটা টাইম করে নাও তাহলে কিন্তু খুবই সুবিধা হয়, কারণ সবাই জানে যে ওই সময়েই ভিডিওটা দেবে, তো ওই আশায় বসে থাকে সবাই। তো তুমি যদি ইউটিউব করে থাকো তাহলে তোমরাও দেখবে একটা টাইম করে নেবে, ওই টাইমে ছাড়বে, অবশ্যই দেখবে একদিন না একদিন ঠিকই সাকসেস পাবে। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাইকে আজকের মতন টাটা।